আজকের এই ভিডিওতে স্বাগতম আপনাকে মারুভার্সে। আজকের গুরুত্বপূর্ণ টপিক জলাতঙ্ক বিষয়। চলুন শুরু করা যাক। এই বাচ্চাটিকে দেখুন, এরা আর এ পৃথিবীতে নেই। এরা যে ভুলটা করেছে তা আপনি, আমি কিংবা আমার পরিবারের যে কেউই করতে পারে। এরা আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ রেবিস রোগে আক্রান্ত হয়েছে, বা বাংলাতে আমরা যেটাকে জলাতঙ্ক বলে থাকি। হ্যাঁ বন্ধুরা, এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ, আর যেটা হলে মৃত্যু অনিবার্য। অন্য যে সকল ভয়ঙ্কর রোগ যেমন ক্যান্সার হলেও মানুষ বেঁচে ফিরতে পারে যদি সঠিক সময়ে তা জানতে পারা যায়, কিন্তু এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা 0%-এর কাছাকাছি। যদি একবার লক্ষণ দেখা দেয় তো মৃত্যু অনিবার্য। কিন্তু এই রোগের লক্ষণ দেখা দেওয়ার আগে পর্যন্ত প্রিপারেশন নিয়ে আমরা 100%ই এই রোগের হাত থেকে বাঁচতে পারি। আর সবাই জানে কুকুর কামড়ালে এই রোগ হয়, কিন্তু এটা সম্পূর্ণ ঠিক নয়। কুকুর কামড়ানো ছাড়াও অন্যান্য উপায়ে এই রোগ হতে পারে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই রেবিস বা জলাতঙ্ক রোগটি কিভাবে হয়, কিভাবে ছড়ায় এবং কিভাবে এর হাত থেকে বাঁচা যায় সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। প্রথমে দেখা যাক যে এই রেবিস জিনিসটা কি। রেবিস হলো একটি রেপ্টোবিলিটি পরিবারের অন্তর্গত আরএনএ ভাইরাস, আর এটি দেখতে অনেকটা বন্দুকের গুলির মতো। এই ভাইরাসটি শরীরে প্রবেশের পর অন্য ভাইরাসের মতো রক্তে বা কোষে ঘুরে বেড়ায় না। এটি শরীরের যে অংশ দিয়ে প্রবেশ করেছে সেখান থেকে স্নায়ুতন্ত্র দিয়ে মস্তিষ্কে চলে যায়। আমাদের শরীরের সব অংশে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু থাকে, বা যেগুলোকে ইংরেজিতে আমরা নার্ভ বলি। আর সেই স্নায়ুগুলো সব মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। তাই এই কোষটির সেই মেইন টার্গেট হলো মস্তিষ্ক, আর সেখানে যাওয়ার জন্য এই স্নায়ুকে ব্যবহার করে। তাই মস্তিষ্কের যত কাছাকাছি দিয়ে এই ভাইরাসটি প্রবেশ করে, রোগের লক্ষণ তত তাড়াতাড়ি দেখা দেবে। যেমন, যদি পা দিয়ে প্রবেশ করে তাহলে রোগের লক্ষণ একটু দেরি করে দেখা দেবে, এবং মুখ, মাথা বা কাঁধের কাছ দিয়ে প্রবেশ করলে রোগের লক্ষণ তত তাড়াতাড়ি দেখা দেবে। এই ভাইরাস শরীরে প্রবেশ করার পর মস্তিষ্কে পৌঁছানো পর্যন্ত সময়টাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইনক্রিবিশন পিরিয়ড বলা হয়। এটা সাধারণত 1 থেকে 3 মাসের মধ্যে ঘটে, কিন্তু বিরল কিছু ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে কিংবা 1 বছরের বেশিও সময় লাগতে পারে। ভাইরাসটি একবার মস্তিষ্কে পৌঁছে গেলেই রোগের লক্ষণ শুরু হয়ে যাবে, আর তখন সেই রোগীকে বাঁচানো অসম্ভব। তার সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে মৃত্যু হতে পারে। মস্তিষ্কে পৌঁছে গেলে ভাইরাসটি দ্রুত বংশবিস্তার করে এবং মস্তিষ্কের ভিতরে ইনফেকশন তৈরি করে, মানে বলা যায় মস্তিষ্কের ভিতর থেকে পচিয়ে দেয়। আর তখন রোগীর মধ্যে অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। রোগের লক্ষণ দেখা দিলে মানে ভাইরাসটি মস্তিষ্কে পৌঁছে গেলে সেই রোগী জল খেতে প্রচুর ভয় পাবে। এটি আসলে কোনো মনের ভয় নয়, এটি একটি শারীরিক যন্ত্রণাদায়ক পরিস্থিতি। কারণ ভাইরাসটি মস্তিষ্কে পৌঁছে গেলে রোগীর গলার খাবার গেলার পেশিগুলো তীব্র খিঁচুনি তৈরি করে। তাই আক্রান্ত ব্যক্তি যখনই কোনো জল বা পানি খেতে যায়, তখন তার সঙ্গে সঙ্গে গলার পেশিগুলো সংকুচিত হয়ে তীব্র যন্ত্রণা সৃষ্টি করে। তাই রোগী জল বা তরল খেতে তীব্র ভয় পায়। ওই জন্যই এই রোগের নাম দেওয়া হয়েছে জলাতঙ্ক। এবার দেখা যাক এটা কিভাবে ছড়ায়। রেবিস মূলত একটি জেনেটিক রোগ, মানে এটা প্রাণী থেকে প্রাণীর দেখে ছড়ায়। আর এটি স্তন্যপায়ী হতে হবে, মানে প্রাণী বাচ্চা দেয় এবং মায়ের দুধ খেয়ে বড় হয়, তাদের শরীরের একমাত্র এই রেবিস ভাইরাস আক্রমণ করতে পারে। স্তন্যপায়ী নয়, যেমন পাখি, মুরগি, মানে এরা ডিম পাড়ে, বাচ্চা ফোটায়, এদের শরীরে এই রোগ হয় না, মানে এদের থেকে এই রোগ হওয়ার কোনো সম্ভাবনাও নেই। যেসব প্রাণীর কাছ থেকে এই রোগ ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি তা হচ্ছে কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বাঁদর এবং বাদুড় ইত্যাদি। এদের মধ্যে এই রোগটি সবচেয়ে বেশি যে ছড়ায় তা হচ্ছে কুকুর। রেবিস আক্রান্ত কুকুর অন্য কোনো স্তন্যপায়ী
প্রাণী যেটা যে কেউ হতে পারে, যেমন গরু, ছাগল, মানুষ এরকম অন্যান্য স্তন্যপায়ী প্রাণীকে কামড় বা আঁচড় দিয়ে দেয় তাহলে তার রেবিস হয়ে যাবে। তবে কুকুরটিকে রেবিস আক্রান্ত হতে হবে।